আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আগেই বলেছিলাম, ইসরায়েলের সহায়তা নিয়ে সোমালিয়ার একদল বিশ্বাসঘাতক গোষ্ঠী নিজেদের আলাদা দেশ বানিয়ে নিয়েছে, যার নাম দিয়েছে সোমালিল্যান্ড। তারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের পক্ষে আছে, আর ইসরায়েল এই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছে। এখন যে তথ্য ফাঁস হয়েছে তা হলো, গত ৮-৯ মাস ধরে ইসরায়েল ও সোমালিল্যান্ডের মধ্যে সরাসরি যোগাযোগ ছিল, নিয়মিত কথাবার্তা চলছিল। মোসাদের এজেন্টরা সোমালিল্যান্ডে যাতায়াত করছিল, আর সেখানে ভেতর থেকে একদল মানুষ বলছিল, ভাই আমাদের আলাদা দেশ চাই। এখন দেখুন, সোমালিয়া দুই ভাগ হয়ে গেছে। সোমালিয়ার ভেতরেই অর্থাৎ সোমালিল্যান্ডে ইসরায়েল সেই স্যাটেলাইট ইমেজের তথ্য প্রকাশ করেছে, যেটা আমি আগেই বলেছিলাম। এই দেখুন, ইসরায়েল ইতোমধ্যেই সোমালিল্যান্ডে একটি সামরিক ঘাঁটি বানিয়ে ফেলেছে বারবেরা এলাকায়। সোমালিল্যান্ড একটি অবৈধ রাষ্ট্র, কিন্তু ইসরায়েল সেটিকে অনুমোদন দিয়েছে। আর এমনিতে দেয়নি, সোমালিল্যান্ডকে নিজেদের ইজ্জত বিসর্জন দিতে হয়েছে, ঘোড়া হতে হয়েছে। এটাই সেই ছবি। ইসরায়েল প্রথমেই সোমালিল্যান্ডের ভেতরে নিজেদের মিলিটারি বেস তৈরি করেছে, ফাইটার জেটের জন্য হ্যাঙ্গার বানিয়েছে, যাতে তারা এখানে ফাইটার জেট নামাতে পারে, এমনকি ফাইটার জেট এখানে রেখেও দিতে পারে। অর্থাৎ স্বীকৃতি দেওয়ার আগেই ইসরায়েল সেখানে পুরোপুরি নির্মাণ কাজ শেষ করেছে, সম্পূর্ণ একটি সামরিক ঘাঁটি তৈরি করেছে। তাই এটি পুরো বিশ্বের জন্যই একটি সতর্কবার্তা। ইসরায়েল আপনার দেশের যে কোনো আনঅফিসিয়াল গোষ্ঠী বা সন্ত্রাসী দলকে ব্যবহার করে আপনার নিজের দেশের একটি অংশ কেটে আলাদা করে দিতে পারে, আর আপনি কিছুই করতে পারবেন না। সুপ্রিয় মহোদয়, এরপর সোমালিয়ার পক্ষে, তার অখণ্ডতার পক্ষে কেউই কথা বলেনি। সবার আগে যে সংগঠনটি সামনে এসেছে তারা হলো হুতি। তাদের নেতা বলেছেন, যদি সোমালিল্যান্ডে ইসরায়েলের কোনো সামরিক তৎপরতা দেখা যায়, তাহলে তারা সেটাকে সামরিক লক্ষ্যবস্তু বানাবে, অর্থাৎ তারা সরাসরি সোমালিল্যান্ডে হামলা করবে। যেমন সিরিয়ায় যুদ্ধ চলছে, যেমন লেবাননে গণহত্যা চলছে, যেমন পুরো মধ্যপ্রাচ্যে অশান্তি চলছে। ইসরায়েল ইরাকে হামলা করছে, সিরিয়ায় হামলা করছে, লেবাননে হামলা করছে, ফিলিস্তিনে হামলা করছে, গাজায় হামলা করছে, পশ্চিম তীর ওয়েস্ট ব্যাংকে হামলা করছে। এবার সেই তালিকায় নতুন আরেকটি নাম যোগ হলো, সোমালিল্যান্ড। সেখানে ইসরায়েল পা রেখেছে। যেখানে ইসরায়েল পা রেখেছে সেখানেই ধ্বংসের সূচনা হয়ে গেছে। যখনই উম্মতে মুসলিমদের ক্ষতি হয়েছে, তখনই আরব বিশ্বের বিশ্বাসঘাতকদের নাম সামনে এসেছে। ইসরায়েলের একটি পত্রিকা জানিয়েছে, সোমালিল্যান্ডের ভেতরে সামরিক ঘাঁটি ও মিলিটারি ক্যাম্প তৈরিতে এবং সেনা মোতায়েনের কাজে ইউএই ইসরায়েলকে সহায়তা করছে, যাতে সোমালিল্যান্ড থেকেই ইয়েমেনের উপর হামলা চালানো যায়। এই পুরো ঘটনাটি শুধু ইসরায়েলের একক নোংরামি নয়, এতে আপনার প্রিয় দুবাইও ইসরায়েলের সঙ্গে সরাসরি যুক্ত আছে। সুপ্রিয় মহোদয়, ইরান প্রকাশ্যে সামনে এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের কোনো দেশ এখনও সোমালিল্যান্ডের বিষয়ে ইসরায়েলের পাশে দাঁড়ায়নি, কেউই ইসরায়েলকে সমর্থন করেনি। আমরা প্রকাশ্যেই এর বিরোধিতা করছি, কারণ এটা সরাসরি ভুল এবং অবৈধ। ঠিক একইভাবে চীনও সোমালিয়ার পাশে দাঁড়িয়েছে, সোমালিল্যান্ডকে প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েলের মুখে কার্যত চপেটাঘাত করেছে। China firmly supports Somalia's sovereignty, reunification, and territorial integrity, and opposes any move that splits Somalia's territory. আর পুরো বিশ্বে এই বিশ্বাসঘাতক আরব গোষ্ঠী ইসরায়েলের মতোই দাঙ্গা ফাসাদ ছড়িয়ে বেড়াচ্ছে। আপনার সামনে কিছু আর্টিকেল আছে, কিছু ডকুমেন্ট আছে, কিছু প্রমাণপত্র আছে। কিছু কিছু আরব দেশ এবং আরও অনেক মুসলিম দেশ, যারা সবাই একসঙ্গে সোমালিয়ার পাশে দাঁড়িয়েছে এবং ইসরায়েল যে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে তার বিরোধিতা করেছে। এইসব আরব দেশের তালিকায় একটা বিষয় আপনাকে অবাক করবে, কোনো আরব দেশের বিবৃতিতেই ইউএই এর নাম নেই, অর্থাৎ ইউএই সমালোচনা করেনি, কারণ স্বাভাবিকভাবেই পুরো খেলাটাই তো ইউএই খেলছে। এ হারামজাদা, আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু কথাগুলো বুকের ভেতর থেকে বেরোচ্ছে। এই ইউএই সুদানে গণহত্যা করিয়েছে, আর এখনও সুদানে গণহত্যা চলছে। সুদানে এসব করার কারণ হলো ইউএই কিছুই করে না, নিজে কিছু উৎপাদন করে না, এমনকি চাষাবাদও না। তাই সুদানের জমিতে নামমাত্র দামে চাষ করিয়ে নেয় এবং সব কিছু দখল করিয়ে নেয়। ইউএই এর মূল ব্যবসা হলো সোনা রূপা, বিশেষ করে সোনা, যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে। আর সুদানের ভেতরে রয়েছে অসংখ্য সোনার খনি, ফলে ইউএই কয়লার দামে, একেবারে নামমাত্র দামে সুদান থেকে সোনা তুলে নেয়। এই কারণে সে সুদানে আরও বেশি দখল চায়, পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করতে চায়। এ কারণে সুদানের উপর এসব করিয়েছে এবং এখনও করাচ্ছে। এখনও সুদানে গণহত্যা চলছে, আর ইউএই এসব করাচ্ছে। একইভাবে ইয়েমেনের দিকেও তাদের নজর আছে, কারণ ইয়েমেনের হুতিরা ইউএইকে ভালোই চাপে রেখেছে। এখন ইউএই এর ক্ষুধা সে সৌদি আরবের চেয়েও শক্তিশালী হতে চায়। তাই ইয়েমেনেও হামলা চালিয়ে নিজেদের যোদ্ধা ঢুকিয়ে ইয়েমেনের তেল দখল করতে চায়। এ কারণে তারা ইয়েমেনে নিজেদের যোদ্ধা পাঠিয়েছে। আর এখন ইয়েমেনের ভেতরে সৌদি আরব ও ইউএই এর সংঘাত চলছে। এবার ইউএই এর খেলা শুরু হয়েছে সোমালিল্যান্ডে। সুপ্রিয় মহোদয়, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, এটা ভেবে বসবেন না যে ইসরায়েল শুধু সোমালিল্যান্ড বা সোমালিয়ার সঙ্গেই এটা করছে। না, একেবারেই না। ইসরায়েল চায় পুরো লোহিত সাগর, রেড সির পরিস্থিতি বদলে দিতে। পুরো লোহিত সাগরকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় ইসরায়েল।
এ উদ্দেশ্যেই সে তুরস্ক, সৌদি আরব এবং আশেপাশের আরও অনেক দেশের সঙ্গে একই কাজ করবে। শুনুন। Somaliland'in İsrail tarafından tanınması sıradan bir olay değildir. İsrail'in Somaliland'de başlattığı süreç sakın ola ki Somaliland'ler sınırlı olduğunu düşünmeyin. Bu çok eskiden beri yürüyen bir projeydi. Şimdi biz bunun karşısında এখনো বোঝা যাচ্ছে না সোমালিল্যান্ডের মানুষদের কত বড় ক্ষতি হতে যাচ্ছে। সোমালিল্যান্ডের মানুষ, সোমালিয়ারি মানুষ, তারা আজ পুরো বিশ্বের সামনে উলঙ্গ হয়ে গেছে। ভাবুন তো, একটি বিশ্বাসঘাতক গোষ্ঠী যারা ইসরায়েলের সমর্থনে নিজেদের আলাদা দেশ বানিয়েছে। সোমালিল্যান্ডের ভেতরে দেখুন, উৎসব পালন করা হচ্ছে, ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করানো হচ্ছে, আন্তর্জাতিক মিডিয়ায় ইসরায়েলের সহায়তায় এসব দেখানো হচ্ছে। দেখো সোমালিল্যান্ডের মানুষ কতটা খুশি। ভাবুন তো, আল্লাহ না করুক, কাল যদি আপনার ভারত কিংবা বাংলাদেশে বা জার্মানি, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন কিংবা ইউরোপের কোনো দেশে একটি বিদ্রোহী গোষ্ঠী দাঁড়িয়ে বলে যে আমাদের আলাদা একটি এলাকা চায়, তাহলে ইসরায়েল তখন তাদেরও টুকরো টুকরো করে দেবে, তাদের সমর্থন করবে, সেখানে নিজেদের সেনা মোতায়েন করবে, আর সেই দেশকে দুই ভাগে ভাগ করে দেবে। ইসরায়েল পুরো বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি, এটাই বড় এবং তিক্ত সত্য। সুপ্রিয় মহোদয়, ভেনেজুয়েলাও আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল লেটার হেডে বিবৃতি জারি করে ইসরায়েলের নিন্দা করেছে এবং সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। এই দ্বিচারিতা আর বিশ্বাসঘাতকতার কারণেই সারা বিশ্বে অস্থিরতা চলছে। ভারতে দেখুন, তিরঙ্গা হাতে ভগবানের নাম নিয়ে যারা সন্ত্রাস ছড়াচ্ছে, যারা ভগবান শ্রীরামের নাম নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ধর্ষকদের সমর্থনে নেমেছে, ওরা কারা? তারা আসলে সরকারের সমর্থক, মোদির সমর্থক। ঠিক একইভাবে আন্তর্জাতিক আদালত যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, ব্ল্যাক লিস্ট করেছে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সে যখন আমেরিকায় পৌঁছেছে তখন দেখুন ইতালি, ফ্রান্স ও গ্রিসের আকাশসীমা ব্যবহার করেই নেতানিয়াহু সেখানে গেছেন। আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার কথা ছিল না, কারণ তারা আন্তর্জাতিক আদালতের সদস্য, কিন্তু এই তিনটি দেশই কোনো ব্যবস্থা নেয়নি। সুপ্রিয় মহোদয়, ইউএইর উপর ধিক্কার দিন। এবার অন্তত সৌদি আরবের একজন অফিসিয়ালের কথাই মেনে নিন। সৌদি আরবের একজন অবসরপ্রাপ্ত জেনারেল কমান্ডার বলেছেন, ইউএই অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছে। এ অঞ্চলে নিজেদের শক্তিশালী করার জন্য ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে সে আশেপাশের সব দেশেই বিভাজন তৈরি করছে, যাতে তারা দুর্বল হয়ে পড়ে আর ইউএই শক্তিশালী হয়ে ওঠে। আর এই অবস্থায় ইসরায়েল নিজের স্বার্থে ইউএইকে সমর্থন দিচ্ছে। শুনতে চান তো শুনুন আর শেয়ার করুন। الآن ما أعتقد أن في خليجي واعي يؤيد تصرفات الأمارات سواء كان في السودان أو في اليمن، ما في إلا طبعا المرتزقة ذولا اللي تدفهم بالفلوس وتحول لهم وتم الإيداع وكذا. فبالتالي هنا سمعتها أصبحت في الحضيض على المستوى الخليجي والعربي. কথা কি বুঝতে পেরেছেন? সৌদি আরবই এখন বিপদের মধ্যে। সৌদি আরবের সমর্থকেরা আপনারা কি কিছুই বলবেন না, শুধু ইরানের বিরুদ্ধেই কথা বলবেন? এই ছবিগুলো দেখুন, ইসরায়েল তাদের সেনাবাহিনীর হাতে লেজার বিম অর্থাৎ আয়রন বিম লেজার অস্ত্র তুলে দিয়েছে। এবার গাজার কথা বলি। গাজার পরিস্থিতি খুবই খারাপ। ইসরায়েল এখনও গাজায় অভিযান চালাচ্ছে। ইসলামিক জিহাদের এক নেতাকে ইসরায়েল গাজার ভেতরে ইয়েলো লাইন অতিক্রম করে ঢুকে অপারেশন চালিয়ে গ্রেফতার করেছে। আসলে অপহরণ করেছে। নিয়ম অনুযায়ী, চুক্তি অনুযায়ী, সিজফায়ার চুক্তি অনুযায়ী ইসরায়েল এটি সম্পূর্ণ ভুল করেছে। একতরফাভাবে ইসরায়েল যা খুশি তাই করছে, আর পুরো দুনিয়া চুপচাপ দেখছে। আরব দেশগুলো চুপচাপ দেখছে। অন্যদিকে জার্মানির পুলিশ ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো ও রাস্তায় নেওয়া জার্মান নাগরিকদেরই মারছে, পিটাচ্ছে। এতে নতুন কিছু নেই। যখন কুলদীপ সিংহার নামের ধর্ষকের সমর্থনে ভারতীয় জনতা পার্টি ও কিছু হিন্দু সংগঠনের লোকজন রাস্তায় নেমে এসেছিল, তখন বোঝা গিয়েছিল এই দুনিয়ায় আর কিছুই বাকি নেই। দেখুন, ঠিক এমনভাবেই ইতালিও ফিলিস্তিনের পক্ষে কথা বলা এক মানবাধিকার কর্মীকে, নিজ দেশেরই একজন অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করেছে। সুপ্রিয় মহোদয়, ফিলিস্তিনি রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে, ইসরায়েল শুধু সাংবাদিকদেরই হত্যা করেনি, বরং সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের পরিবারের সদস্যদেরও হত্যা করেছে। আল্লাহু আকবার। এদিকে একজন মার্কিন সাংবাদিক ইউটিউব নিয়ে বড় একটি তথ্য ফাঁস করেছেন। তার ভিডিও রয়েছে, কিন্তু কপিরাইট সমস্যার কারণে আমি আপনাদের দেখাতে পারছি না। তিনি দাবি করেছেন, ইসরায়েল যে যুদ্ধ অপরাধ করেছে সেসব যুদ্ধ অপরাধের প্রমাণ তিনি নিজের ইউটিউব চ্যানেলে ড্রাফট হিসেবে রেখে দিয়েছিলেন, সংরক্ষণ করে আর্কাইভ করেছিলেন। কিন্তু ইউটিউব তার সব ভিডিও, সব প্রমাণ মুছে দিয়েছে। বাহ ইউটিউব, বাহ। সুপ্রিয় মহোদয়, এবার এই ছবিটা দেখুন। এটা ওয়েস্ট ব্যাংকের প্রতিদিনের দৃশ্য। ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক এলাকায় ইসরায়েল ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের কট্টরপন্থী নেতা বেন গভির একটি নতুন আইন আনতে যাচ্ছে, যেখানে আজানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে, অর্থাৎ আজানই হবে না।
বিশ্বাস করুন, ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো ঠিক এই বেন গভীর ও ইসরায়েলের ফর্মুলাই অনুসরণ করছে। ইসরায়েল যেমন করছে, ভারতের হিন্দু সংগঠনগুলো তেমনই করছে। কিন্তু আজ পর্যন্ত না ইসরায়েল জিততে পেরেছে, না এরা কখনো জিতবে। ইসরায়েলের অপরাধ আর হিন্দুত্ববাদীদের অপরাধ পুরো দুনিয়া দেখছে। ভারতের খ্রিস্টানদের রামের নাম নিয়ে কিভাবে মারধর করা হয়েছে তা আন্তর্জাতিক মিডিয়া দেখছে। এখন শুধু ভারতীয় হওয়ার কারণেই বিদেশে ভারতীয়রা মার খাবে। এখন দেখুন, ইসরায়েল ঠিক একইভাবে উলঙ্গ হয়ে পড়ছে। দেখুন, একজন প্রতিবন্ধী ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনারা ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এমন অসংখ্য ঘটনার রেকর্ড রয়েছে, আর এ কারণে দুনিয়া ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।